কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটি হেলিকপ্টার উড়ছে। হেলিকপ্টার থেকে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এখন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হতে পারে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা, আরেকটা প্রশ্ন হতে পারে হেলিকপ্টার থেকে কিলোমিটার দ্বয়ের সরাসরি দূরত্ব বা সরাসরি দূরত্বের পার্থক্য। তাহলে প্রথমে যে প্রশ্নটা হয়, ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তবে এটার ক্ষেত্রে বেলুন দেওয়া থাকতে পারে, কিলোমিটার পোস্টের জায়গায় মাইল পোস্ট দেওয়া থাকতে পারে, বা মিটারে কোনো একটা দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। যদি কিলোমিটার পোস্ট হয় তাহলে এটা হবে 2টি কিলোমিটারের মধ্যবর্তী দূরত্ব হবে 1000 মিটার। আর যদি মাইল পোস্ট হয় তাহলে দুটি পোস্টের মধ্যবর্তী দূরত্ব হবে 1610 মিটার। হ্যালো এভরিবডি, আমি হচ্ছি মিস্টার স্যার। হয়তো তোমরা এতক্ষণে বুঝেই ফেলেছো কোন টপিকটা নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়, অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা নিয়ে আলোচনা করা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। তবে একটা জিনিস মাথায় রাখবা, সাধারণ গণিতের মধ্যে সবচেয়ে বেশি যে এটাতে কল্পনার প্রয়োজন হয় দশম অধ্যায়, অর্থাৎ দূরত্ব উচ্চতা। তাহলে এই কল্পনা শক্তিকে তোমাদের আরেকটু বেশি উন্নত করার জন্য আমি বিভিন্নভাবে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে সাজিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ককে যাতে ভিজুয়ালাইজ করা যেতে পারে তারই চেষ্টা করেছি। দেখো, এখানে মিস্টার এক্স ভূমির উপর দিয়ে কিছু পথ অতিক্রম করতেছে, আর ভূমির উপর দিয়ে অর্থাৎ আনুভূমিক বরাবর অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব। আর এই যে দেখো, একটা বানর গাছ থেকে পড়ে গেছে, এখন সে আবার গাছে উঠতেছে। গাছটাতে ওঠার সময় সে উলম্ব বরাবর একটা পথ অতিক্রম করতেছে, এটাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে আরেকটু জিনিসটা আরেকটু বেশি ক্লিয়ার করার জন্য আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, ঠিক আছে? এই যে দেখো, আমার পিছনে একটা বিমান এখনই কিছুক্ষণের মধ্যে এটা কি করবে, টেক অফ করবে। টেক অফ করার জন্য এটা ভূমির উপরে দৌড় শুরু করলো। কিছুক্ষণ পরে দেখবে এটা আকাশে উঠে গেছে। তাহলে দেখো, এই যে আকাশে উঠতেছে ওই সময় কিন্তু এটা ভূমি বরাবরও অতিক্রম করছে পথ এবং উচ্চতা বরাবরও অতিক্রম করছে। এটাকে একসাথে যদি একটি স্ট্রেট লাইন দিয়ে দেখা যায়, এটা হচ্ছে কি, এই যে দূরত্ব প্লাস উচ্চতা। আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এই ধরনের ত্রিভুজ গঠন করবে এবং এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে দূরত্ব উচ্চতার এই অধ্যায়টা বেসিক্যালি সমকোণী ত্রিভুজ নিয়ে সমাধান করা হয়। তাহলে আগে সমকোণী ত্রিভুজ কি? আমরা বেশিরভাগই মনে করি সমকোণ মানে হচ্ছে সমান কোণ। এটা কিন্তু না, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? একটা রেখা আর একটা রেখার উপর ঠিক লম্বভাবে যখন অবস্থান করে তাদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় 90 ডিগ্রি। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থাকে, অর্থাৎ একটি কোণ সমকোণ থাকে, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দুইটি সমান্তরাল সরল রেখাকে যখন কোনো একটি রেখা ছেদ করে তখন তাদের মধ্যে উৎপন্ন এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। এরা কিন্তু পরস্পর সমান হয়। দুইটা কালারের বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করছি। নীল দুটি বাহু তাদের মধ্যে একটা কোণ উৎপন্ন করছে। এতক্ষণ হয়তো বুঝে গেছো এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আর সবুজ একটা বাহু যেটা ওই কোণটাতে অংশগ্রহণ করে না, কিন্তু ত্রিভুজ গঠনে ভূমিকা পালন করেছে। এই যে নীল দুটি বাহু, যে দুইটি বাহু সমকোণ গঠনে অংশগ্রহণ করেছে, এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। আর যে সবুজ বাহুটা আছে, যেটা কিন্তু কোণটাতে ভূমিকা রাখে নাই কিন্তু ত্রিভুজটাতে ভূমিকা রাখছে, ওইটা হচ্ছে অতিভুজ। আর যে এই ত্রিভুজটাতে দেখো শুধুমাত্র একটা কোণ না, তিনটা কোণ আছে, তাই না? একটা হচ্ছে সমকোণ, বাকি যে দুইটা কোণ আছে ওগুলোকে বলা হয় সন্নিহিত কোণ। ওগুলোরও কিন্তু ভূমিকা আছে, ওগুলোর উপরে নির্ভর করে কিন্তু বাকি দুইটা বাহুকে নির্ণয় করা হয়। ঠিক আছে? এইখানের ক্ষেত্রে যে সবুজ বাহুটা আছে, যেটাকে আমি অতিভুজ বলছি, যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে সমকোণের যে বিপরীত পাশে বাহুটা আছে অর্থাৎ সবুজ বাহুটা, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না, যেহেতু কোণটাও চেঞ্জ হয় না। কিন্তু বাকি দুইটা বাহু কোণ অনুসারে কি হয়, চেঞ্জ হয়। এই বাকি দুইটা বাহু লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি কিন্তু কনস্ট্যান্ট না, ভেরিয়েবল। ওগুলো কিন্তু বাকি যে দুই কোণ আছে ওইটার উপর নির্ভর করে কি হয়, চেঞ্জ হয়। দেখো, এই কোণের জন্য এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এখন যদি কোণটা শিফট করে, অর্থাৎ কোণটা যদি এদিকে চলে আসে, তখন ওই বাহুটা হবে লম্ব, এ বাহুটা হবে ভূমি। তাহলে কি কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সন্নিহিত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। পিথাগোরাসের উপপাদ্য, এটাকে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তারপরে এইখানের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস একদম ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে কোণ, উন্নতি কোণ এবং অবনতি কোণ। দেখো, এই উন্নতি কোণ হচ্ছে ভূমি থেকে উৎপন্ন কোণ, ভূমির উপর উৎপন্ন কোণ হচ্ছে উন্নতি কোণ, যেটা সর্বদা ভূমি থেকে উপর দিকে উঠে আনুভূমিক বরাবর কল্পিত রেখা থেকে নিচের দিকে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণের জন্য সর্বদা আনুভূমিক বরাবর একটি রেখা কল্পনা করতে হয়। আর কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো হচ্ছে কি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। যেগুলো সবচেয়ে বেশি লাগে, আর কিছু কিছু আছে যেগুলো তেমন একটা লাগে না, তারপরে জেনে রাখা ভালো। ওগুলো হচ্ছে কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, কসেক সমান হচ্ছে অতিভুজ বা লম্ব, এবং সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমরা যদি এটাকে এ বি সি ত্রিভুজ কল্পনা করি, তাহলে এখানে কোণটা হচ্ছে বি কোণে, অর্থাৎ তার বিপরীত বাহু হচ্ছে এসি। এখানে এসিটাই হচ্ছে লম্ব যেটা দেওয়া আছে, বিসি হচ্ছে ভূমি যেটা বের করতে হবে, আর এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবং কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। আমরা জানি কি, আমরা জানি ট্যান সমান লম্ব হয় ভূমি, আর লম্ব হচ্ছে এখানে এসি, ভূমি হচ্ছে বিসি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 26টা হচ্ছে লম্বন মান, আর বিসিটা বের করতে হবে। আমরা যদি আর গুণন করি, অর্থাৎ বিসি গুণ হবে এর সাথে এবং 26 গুণ হবে √30 সাথে, এটাকে বলা হয় কি আর গুণন। তাহলে আমরা বিসির মানটা বের করতে পারবো। এখন যদি ক্যালকুলেটর সাহায্য নিই, তাহলে বিসি সমান হচ্ছে 45.033 মিটার। এখন যদি আমরা 11 নম্বর অঙ্কের দিকে যাই, তাহলে বলছে কি, একটি গাছের পাদবিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। পয়েন্ট আউট করি, তাহলে গাছটির উচ্চতা হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। এখন যেহেতু বি পয়েন্টে কোনটা দেওয়া আছে, তাহলে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, আর বিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি, যেহেতু লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, আর বিসির মান হচ্ছে কত, 20, আর ট্যান ডিগ্রির মান হচ্ছে √3। সুতরাং ক্যালকুলেশন করলে হয় এসি সমান সমান 34.64 মিটার। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এ বি সি ত্রিভুজ যদি ধরি, এখানে এ বিটা কিন্তু হচ্ছে মই, আর দেওয়ালটার উচ্চতা হচ্ছে এসি আর ভূমি। এখানে লম্ব এসি সমান আমাদেরকে বের করতে হবে ভূমি বিসি, যেটা এখানে প্রয়োজন নাই, আর অতিভুজ হচ্ছে এবি, যেটা মান দেওয়া আছে কত, 18 মিটার, আর কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, আর লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এসি বাই এবি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এসি সমান হচ্ছে কি 18/√2, আর ক্যালকুলেশন করলে এটার মান হচ্ছে 12.72। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে লম্ব সমান সমান ঘরটির উচ্চতা বের করতে হবে, ভূমি সমান সমান বিসি, যেটার কোনো প্রয়োজন নেই এটাতে, অতিভুজ সমান সমান হচ্ছে এবি, যেটা দেওয়া আছে 20 মিটার, এবং থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, আর লম্ব হচ্ছে এসি বাই এবি, আর এসি বাই 20 হচ্ছে এবির মানটা। সাইন 30 ডিগ্রি সমান এসি বাই 20, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইকুয়াল টু এসি বাই 20, যেটা যদি আর গুণন করি, তাহলে হচ্ছে কি এসি সমান সমান 20/2 সমান হচ্ছে কত, 10। 14 নম্বর প্রশ্নটা পড়া যাক। ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা ত্রিভুজে পরিণত করি এবং মার্কিং করি এ বি সি ডি দ্বারা, তাহলে প্রথম আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এ বি সি।
এখানে এ বি সি এ লম্ব এ বি সমান সমান হচ্ছে এইচ, ভূমি বি সি সমান সমান হচ্ছে এক্স, অতিভুজ সমান সমান হচ্ছে এসি, যেটার প্রয়োজন নাই। আর কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি, আর লম্ব হচ্ছে এ বি বিসি এইচ বাই এক্স। tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান সমান এইচ বাই এক্স। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3x সমান সমান হচ্ছে এইচ, যেটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা করব এ বি ডি ত্রিভুজ নিয়ে। এ বি ডি এ লম্ব সমান সমান এ বি হচ্ছে এইচ, ভূমি হচ্ছে বিডি, যেটা হচ্ছে এক্স এবং 25-এর সমষ্টি। অতিভুজটা ভুল আসছে, এটা লাগবে না যদিও। আর কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স প্লাস 25। tan 30 সমান হচ্ছে এইচ ডিভাইড বাই এক্স প্লাস 25। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান এইচ ডিভাইড বাই এক্স প্লাস 25। যদি আমরা আর গুণন করি তাহলে √3 গুণ হচ্ছে এইচ এর সাথে এবং এক্স প্লাস 25 গুণ হচ্ছে 1 এর সাথে। যদি আমরা 1 নং সমীকরণ হতে পাই তাহলে √3 ইন্টু এইচ এর মান হচ্ছে √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 25, আর √3 গুণ হওয়ার পর হয় 3। সুতরাং 3x সমান সমান 3x সমান সমান এক্স প্লাস 25। এক্স সমান ওই পাশ থেকে এই পাশে আসলে হবে মাইনাস, সুতরাং 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 25। 3 থেকে 1 গেলে হয় 2x সমান 25, x সমান সমান হচ্ছে 12.5। এখন যদি x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে হচ্ছে √3 ইন্টু 12.5 ইজ ইকুয়াল টু এইচ, এইচ সমান হচ্ছে 21.65 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে 21.65 মিটার। 15 নম্বর অঙ্কটা হচ্ছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটাকে যদি আমরা ত্রিভুজে পরিণত করি তাও সেম ভাবে এ বি সি ডি হচ্ছে ত্রিভুজ, যেখানে এখানে এ বি সি এ লম্ব এ বি সমান সমান এইচ, ভূমি বিসি সমান সমান এক্স, অতিভুজ এসি, যেটা প্রয়োজন নাই। আর কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি, আর এ বির মান হচ্ছে এইচ, বিসির মান হচ্ছে এক্স। tan 60 ডিগ্রি সমান তাহলে হয় এইচ বাই এক্স। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এটাকে ইকুয়েশন করলে হয় √3x ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এখন যদি আমরা এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি, লম্ব হবে এ বি সমান সমান এইচ, ভূমি হবে বিডি সমান সমান এক্স প্লাস 60, অতিভুজ হবে এডি। তাহলে কোণ হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি। tan 45 সমান হচ্ছে এইচ ডিভাইড বাই এক্স প্লাস 60। tan 45 এর মান হচ্ছে 1। তাহলে যদি আর গুণন করি এইচ সমান সমান হচ্ছে এক্স প্লাস 60। আর যদি আমরা 1 নং সমীকরণ থেকে এইচ এর মানটা বসাই দিই √3x সমান সমান এক্স প্লাস 60। আর আমরা যদি পক্ষান্তর করি তাহলে x হয়ে যাবে মাইনাস, অর্থাৎ √3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60। আর x কমন নিলে হয় √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 60। আর x সমান সমান যেহেতু x এর সাথে √3 মাইনাস 1 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে হবে ভাগ, ক্যালকুলেশন করলে হয় x সমান সমান 81.96। আমরা যদি x এর মান 1 নং সমীকরণে বসাই দিই তাহলে h এর মান আসতেছে 141.96। এটাই হচ্ছে মিনারের উচ্চতা। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। আমরা যদি সেটাকে ত্রিভুজে পরিণত করি তাহলে দেখা যাচ্ছে নদীর এখান থেকে একটু যদি দেখো, নদীর বিস্তারটা হচ্ছে কিন্তু বিসি, আর টাওয়ারের উচ্চতাটা হচ্ছে কি এবি। এ বি সি ত্রিভুজ থেকে এইচ এবং এক্স এর একটা সমীকরণ বের করব। সেটা করবো কি দিয়ে, tan দিয়ে। tan সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি এইচ বাই এক্স। tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স। tan 60 ডিগ্রির মান হচ্ছে
√3 সমান হচ্ছে h/x, আর সেটাকে ইকুয়েশন করে নিলে হচ্ছে √3x ইজ ইকুয়াল টু h। এখন যদি আমরা ABD ত্রিভুজ করি তাহলে AB হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে BD, যেখানে x প্লাস 32, অতিভুজ হচ্ছে AD, কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি AB বাই BD, h/x প্লাস 32টা হচ্ছে ভূমি, tan 30 ডিগ্রি সমান h/x প্লাস 32, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান সমান h/x প্লাস 32। এখান থেকে আমরা যদি r গুণন করি √3h ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 32, আর 1 নং সমীকরণ থেকে যদি আমরা x এর মান বসাই দিই তাহলে √3 ইন্টু √3x ইজ ইকুয়াল টু x প্লাস 32। আমরা √3 গুণ করলে পাবো 3, তো এই x সমান সমান x প্লাস 32, x সমানের পাশে এসে মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস x সমান সমান 32, 2x সমান সমান 32, x সমান সমান দুইটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 32 ডিভাইড বাই 2 সমান সমান 16। এখানে নদীর বিস্তার হচ্ছে 16 মিটার, যেহেতু আমরা বিসি হচ্ছে x ধরছি, আর x এর মান যদি 1 নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা টাওয়ারটির উচ্চতা পাবো। টাওয়ারটির উচ্চতা হচ্ছে 27.731 মিটার। 17 নম্বর অঙ্কটা হচ্ছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যদি আমরা ওইটাকে BCD ত্রিভুজ কল্পনা করি তাহলে লম্ব সমান সমান BD সমান সমান হচ্ছে x, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ অর্থাৎ যে দাঁড়ানো ছিল, আর ভূমি সমান সমান হচ্ছে BC, অতিভুজ সমান সমান হচ্ছে CD, এটা হচ্ছে 64 মাইনাস x ভাঙা অংশ, আর কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে CD সমান 64 মাইনাস x হওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ গাছটা ছিল 64 মিটারের, আর সেটা x বিন্দুতে ভেঙে যাওয়ায় 64 থেকে x বাদ দিয়ে সিডির মানটা বের করছি আমরা। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব সমান BD, অতিভুজ সমান CD, আর x ডিভাইড বাই 64 মাইনাস x, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান সমান x ডিভাইডেড বাই 64 মাইনাস x। যদি আর গুণন করা হয় তাহলে 2 গুণ হবে x এর সাথে, twice x ইকুয়াল টু 64 মাইনাস x গুণ হবে √3 এর সাথে, √3 গুণ 64 মাইনাস x। এখন দেখো √3টা কিন্তু 64 এর সাথেও গুণ হবে, √3টা x এর সাথেও গুণ হবে, তাহলে x সমান সমান 64 √3 মাইনাস √3x, আর √3x কে যদি সমানের এই পাশে আনি সেটা প্লাস হয়ে যাবে, আর 2x প্লাস √3x সমান সমান 64 √3, x কমন নিলে 2 প্লাস √3 সমান সমান 64 √3, x সমান সমান হবে 64 √3 ডিভাইড বাই 2 প্লাস √3, আর x এর মান হচ্ছে 29.7 মিটার। এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। যদি দণ্ডায়মান অংশ নির্ণয় করতে বলে তাহলে এতটুকুই যথেষ্ট। এখন কিন্তু আমাদেরকে বলছে ভাঙা অংশ, তাহলে আমরা জানি ভাঙা অংশ সমান হচ্ছে CD সমান সমান হচ্ছে 64 মাইনাস x, আর x এর মান বসাই দিলে 64 মাইনাস 29.7, CD সমান সমান হচ্ছে 34.29 মিটার। এইটাই ভাঙা অংশ। একই ধরনের একটা অঙ্ক হচ্ছে 18 নম্বর। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো সেটাকে ত্রিভুজে কনভার্ট করে এবং নাম দিই PCD। সম্পূর্ণ গাছটা হচ্ছে কিন্তু H, আর x বিন্দুতে ভেঙে গেছে, তাহলে CDটা হচ্ছে ভাঙা অংশ যার মান হবে H মাইনাস x, আর BD হচ্ছে দণ্ডায়মান অংশ যেটা হবে x, আর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ সমান সমান BC বাই CD, BC এর মান হচ্ছে 12, CD এর মান হচ্ছে H মাইনাস x, সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 12 ডিভাইড বাই H মাইনাস x, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। যদি আর গুণন করি তাহলে 12 গুণ 24 সমান সমান হবে H মাইনাস x। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, আবার tan সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব BC ডিভাইড বাই ভূমি BD, লম্বের মান হচ্ছে 12 আর ভূমির মান হচ্ছে x, আর tan 30 ডিগ্রি সমান 12 ডিভাইড বাই x, tan 30 ডিগ্রির মান 1/√3 সমান সমান 12 ডিভাইড বাই x। তাহলে যদি আমরা ইকুয়েশন করি তাহলে x সমান সমান হবে 12 ইন্টু √3, x সমান সমান 20.78। এই x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি আমরা h সমান সমান 20। যদি আমরা x এর মান 1 নং সমীকরণে বসাই দিই তাহলে h সমান সমান
24+20.78, অর্থাৎ সম্পূর্ণ গাছ h = 44.78 মিটার। 19 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 19 নম্বরটা হচ্ছে একটা সৃজনশীল, যেটা একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। ত্রিভুজে পরিণত করি তাহলে হচ্ছে কি এ বি সি ডি। বিসিটা হচ্ছে নদীর বিস্তার, এ বি সি এ লম্ব এসি সমান সমান 150, ভূমি বিসি সমান সমান বের করতে হবে, অর্থাৎ ভূমিটা হচ্ছে এখানে নদীর বিস্তার আর থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি দিয়ে করবো, tan দিয়ে করবো। tan সমান লম্ব বাই ভূমি এসি বাই বিসি, এসি হচ্ছে 150 ডিভাইড বাই বিসি, tan 30 ডিগ্রি সমান হচ্ছে 150 ডিভাইড বাই বিসি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর যদি আমরা এটা আর গুণন করি তাহলে বিসি সমান সমান হচ্ছে 150√3। এইটাই হচ্ছে নদীর বিস্তার, অর্থাৎ নদীর বিস্তার হচ্ছে 259.98 মিটার। গ নাম্বার বলছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানে সরাসরি দূরত্ব। লোকটির যাত্রা শুরু করছিল বি বিন্দু থেকে এবং পৌঁছে গেছে ডি বিন্দুতে, তাহলে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানে সরাসরি দূরত্বটা হচ্ছে বিডি। সমকোণী ত্রিভুজ বিসিডি এর লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিসি সমান সমান 150√3 এবং অতিভুজ বিডি যেটা হচ্ছে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। এটা আমরা বের করবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে বিডি, স্কয়ারটি পাশে করলে হয় √, সুতরাং বিডি সমান সমান √সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিডি সমান সমান এগুলোর মান বসাই দিলে সিডির মান হচ্ছে 10, বিডির মান হচ্ছে 150√3। সম্পূর্ণটা একসাথে ক্যালকুলেশন করলে বিডির মান আসে 207 মিটার, অর্থাৎ যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 207 মিটার। এটা দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালে ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটা অঙ্কন করো। তাহলে আমরা যদি চিত্র অঙ্কন করি এই ধরনের হয়। খ নাম্বার প্রশ্ন বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখানে এ বি সি ত্রিভুজে লম্ব সমান সমান হচ্ছে এ বি, যেটা হচ্ছে দেওয়ালটির উচ্চতা, আর ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি যেটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য যেটা 16 মিটার, এবং ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বা অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি সমান সমান এবি বাই 16, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু এবি ডিভাইড বাই 16। তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে 2 গুণ হবে এবির সাথে 2 এবি সমান সমান 16 গুণ হবে √3 সাথে 16√3, সুতরাং এবি সমান সমান হবে 2টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 16√3 ডিভাইড বাই 2 হিসাব করলে এবির মান হবে 13.85, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা হচ্ছে 13.85। ক নাম্বার প্রশ্ন বলছে দেওয়ালটি ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মইটিকে যদি ভূমি বরাবর সরায় তাহলে সেটা উচ্চতা থেকেও নেমে আসে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি বরাবর যতটুকু সরাবো উচ্চতা বরাবর ততটুকু নামবে। তাহলে আমরা যদি উচ্চতা বরাবর কতটুকু নামবে সেটা বের করতে পারি, সেটা হবে ভূমি বরাবর কতটুকু সরালো তার দূরত্ব। তাহলে আমরা প্রথম ত্রিভুজ থেকে পেলাম বিডিই ত্রিভুজে লম্ব হচ্ছে বিডি এবং ভূমি হচ্ছে বিই, অতিভুজ হচ্ছে ডিই। আমরা বের করব কি বিডি সমান কত, আমরা জানি সাইন সমান লম্ব বা অতিভুজ, লম্ব হয় ডিবি ডিভাইড বাই ডিই, ডিবি ডিভাইড বাই 16, সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে ডিবি ডিভাইড বাই 16, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান সমান ডিবি ডিভাইড বাই 16, আর গুণন করলে 2 ডিবি ইজ ইকুয়াল টু 16, ডিবি ইজ ইকুয়াল টু 16 ডিভাইড বাই 2, ডিবি ইজ ইকুয়াল টু 8। এডি সমান সমান হবে কি এবি থেকে বিডিটা বাঁচাবেন। এডি সমান সমান এবির মান হচ্ছে 13.85 আর ডিবির মান হচ্ছে 8, বিয়োগ করলে এডি সমান সমান হচ্ছে 5.85। যেহেতু দেওয়াল বরাবর যতটুকু নামবে ভূমি বরাবর ততটুকু সরবে, সুতরাং ভূমি বরাবর 5.85 মিটার সরলে এটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 21 নম্বর অঙ্কে দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে এ বি সি ডি এবং সিডির মান হচ্ছে 96 মিটার। দুইটা কোণ দেওয়া আছে, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি।
তো প্রথম প্রশ্ন হচ্ছে সিএডি এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ সিএডি কোণের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ সিএডি কোণ মানে হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা নির্ণয় করার জন্য আমরা দুইটা ত্রিভুজের সাহায্য নিব। একটা হচ্ছে এবিডি ত্রিভুজ। এবিডি ত্রিভুজে বিএডি প্লাস বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেখানে বিএডি কোণটা আমরা নির্ণয় করব এবং বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ডি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং বিএডি হিসাব করলে হয় 60 ডিগ্রি। দ্বিতীয় যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বিএবিসি। দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে কি এবিসি। এবিসি ত্রিভুজে বিএসি নির্ণয় করব। আর এবিসি অর্থাৎ বি কোণটা সেম একইভাবে 90 ডিগ্রি থাকবে, সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা বের করব বিএসি। আর তিনটার বিএসি প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি একই নিয়মে, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টির নিয়মে। আর বি কোণ হচ্ছে 90, সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে হয় বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে কিন্তু সিএডি। আমাদের কাছে বিএডি মানে হচ্ছে এই পুরা কোণটা, এই পুরা কোণটা হচ্ছে বিএডি, এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বিএসি টা বাদ দিই, এতটুকু বাদ দিই, তাহলে পাওয়া যাচ্ছে সিএডি, এটা হচ্ছে 30 ডিগ্রি। খ নম্বর প্রশ্ন হচ্ছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। হচ্ছে এবিসি, যেখানে লম্ব হচ্ছে এবি সমান সমান এইচ, ভূমি হচ্ছে বিসি সমান সমান এক্স, যেগুলো দুইটাকে ধরে নিছি। আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবিসি ত্রিভুজের কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি মানে হচ্ছে এবি বাই বিসি। আরো যদি শর্টকাট বলে এইচ বাই এক্স। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান সমান এইচ বাই এক্স। যদি ক্যালকুলেশন করি আমরা পাই √3x সমান এইচ। এটাকে এক নম্বর সমীকরণ দিই। এখন আমরা করব এবিডি ত্রিভুজ নিয়ে। এবিডি ত্রিভুজে ভূমি সমান হচ্ছে এবিডি, ত্রিভুজে এবি সমান সমান এইচ, ভূমি সমান বিডি সমান সমান হচ্ছে এক্স প্লাস 96, অতিভুজ হচ্ছে এডি। তাহলে আমরা সেম ভাবে tan এর সূত্র দিয়ে করব। আর tan সমান সমান লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে এইচ ডিভাইড বাই এক্স প্লাস 96। tan 30 ডিগ্রির মান আমাদের জানা আছে, এটা হচ্ছে 1/√3 সমান সমান এইচ বাই এক্স প্লাস 96। যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে কি √3h সমান সমান হচ্ছে এক্স প্লাস 96। এখন আমরা যদি 1 নং সমীকরণ থেকে x এর মান এখানে বসাই দিই তাহলে পাচ্ছি কি √3 × √3x = x প্লাস 96। √3 গুণ হয়ে গেল 3x = x প্লাস 96। যদি সমানের ওই পাশের x এই পাশে আসে তাহলে এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস x = 96। 3 থেকে 1 গেলে হয় 2x = 96, x = 48। এটা হচ্ছে বিসি এর মান। বলতেছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এসিডি মানে হচ্ছে এই ত্রিভুজটা। এসিডি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদেরকে লাগবে এসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু আগে থেকে দেওয়া আছে। এবিসি ত্রিভুজ থেকে আমরা এসি নির্ণয় করতে পারবো কিসের সাহায্যে? কসের সাহায্যে। কস সমান ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে বিসি যেটা আমরা ইতিমধ্যে বের করেছি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে cos কত ডিগ্রি হবে এখানে? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান হচ্ছে x বাই এসি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। আর গুণন করলে এসি সমান হয় 2x। x এর মান আমাদের জানা আছে, সুতরাং এসি এর মান হচ্ছে 96। আমরা দেখবো এবিডি ত্রিভুজ থেকে এডি এর মান বের করব সেম একইভাবে cos এর সূত্র দিয়ে। ভূমি বা অতিভুজ, এখন ভূমি হবে x প্লাস 96। তাহলে cos 30 ডিগ্রি সমান 48 হচ্ছে x এর মান 96 যেটা দেওয়া আছে, এটা এখান থেকে এডি এর মান বের করবো। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান সমান 144 ডিভাইড বাই এডি। তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে √3 এডি সমান সমান 144 × 2 সমান সমান 288 ভাগ √3, আর এডির মান হচ্ছে 166.27। তাহলে আমরা এখন এডির মান পেলাম, এসির মান পেলাম, সিডির মান পেলাম। এখন বের করবো এসিডি ত্রিভুজের পরিসীমা সমান সমান এডি প্লাস এসি প্লাস সিডি, সবগুলোকে যোগ করে ফেলে আমরা পাই 358.27 মিটার। 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে একটি হেলিকপ্টার উড়ছে। হেলিকপ্টার থেকে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এখন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হতে পারে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা। আরেকটা প্রশ্ন হতে পারে হেলিকপ্টার থেকে কিলোমিটার দ্বয়ের সরাসরি দূরত্ব বা সরাসরি দূরত্বের পার্থক্য। তাহলে প্রথমে যে প্রশ্নটা হয় ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তবে এটার ক্ষেত্রে বেলুন দেওয়া থাকতে পারে কিলোমিটার পোস্টের জায়গায়,
মাইল পোস্ট দেওয়া থাকতে পারে বা মিটারে কোনো একটা দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। যদি কিলোমিটার পোস্ট হয় তাহলে এটা হবে 2টি কিলোমিটারের মধ্যবর্তী দূরত্ব হবে 1000 মিটার। আর যদি মাইল পোস্ট হয় তাহলে দুটি পোস্টের মধ্যবর্তী দূরত্ব হবে 1610 মিটার। ধরে নিই সিডি হচ্ছে 2টি কিলোমিটার পোস্ট এবং তার মধ্যবর্তী কোন স্থানে এ বিন্দুতে একটি হেলিকপ্টার উঠতেছে, যার থেকে অবনতি কোণগুলো হচ্ছে একটা 60 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। এবিসি ত্রিভুজের এবি হচ্ছে লম্ব, যেহেতু সি কোণের বিপরীত অবস্থান তার, আর ভূমি হচ্ছে বিসি, ত্রিভুজ হচ্ছে এসি, আর কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা টেনের সূত্র থেকে জানা আছে টেন সমান লম্ব বাই ভূমি। এখান থেকে আমরা যদি ইকুয়েশন করতে যাই টেন 60 ডিগ্রির মান বসিয়ে, তাহলে প্রথম একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে এইচ ইজিক্যাল টু √3x। আবার এ বি ডি এ লম্ব হচ্ছে এ বি সমান সমান এইচ, ভূমি হচ্ছে বিডি সমান সমান 1000 মাইনাস 1। 2টা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার, আবার ওইটাকে বিসি কে আমরা এক্স ধরছি, তাহলে বিডি হবে 1000 মাইনাস এক্স। ত্রিভুজ হচ্ছে এডি, কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিডি, আর এবির মান হচ্ছে এইচ ডিভাইড বাই বিডির মান হচ্ছে 1000 মাইনাস এক্স, দেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে √3h সমান হচ্ছে 1000 মাইনাস এক্স। আমরা যদি 1 নং সমীকরণের h এর মানটা এখানে বসাই তাহলে পাই √3 ইন্টু √3x ইজিক্যাল টু 1000 মাইনাস এক্স, আর √3 গুণ করলে পাবো 3x সমান সমান 1000 মাইনাস এক্স। তাহলে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস 3x প্লাস x ইজিক্যাল টু 1000, 4x ইজিক্যাল টু 1000, x ইজিক্যাল টু 250। এখন x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই তাহলে ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা পাওয়া যাবে। আর ভূমি থেকে হেলিকপ্টার উচ্চতা আমরা হিসেব করে পেলাম কত, 433.01 মিটার। আরেকটা প্রশ্ন যেটা হতে পারে, হেলিকপ্টার থেকে কিলোমিটার পোস্ট দিয়ে সরাসরি দূরত্ব। এখানে হেলিকপ্টার হচ্ছে এ বিন্দু থেকে প্রথম মাইল পোস্টের সরাসরি দূরত্ব হচ্ছে এসি, অর্থাৎ এটা এবিসি ত্রিভুজের অতিভুজ, এবং দ্বিতীয় কিলোমিটার পোস্টের সরাসরি দূরত্ব হচ্ছে এডি, যেটা হচ্ছে এবিডি ত্রিভুজের অতিভুজ। এবিসি ত্রিভুজ থেকে আমরা এসিটা বের করতে পারবো সাইনের সূত্র দিয়ে, কারণ সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা পেয়ে গেছি কিছুক্ষণ আগে, তাহলে সাইন 60 ডিগ্রি সমান এইচ ডিভাইড বাই এসি, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ইকুয়েশন করলে হবে √3ac ইজ ইকুয়াল টু 2 ইন্টু 433.01, আর এসি সমান সমান হবে 500 মিটার। তাহলে হেলিকপ্টার থেকে প্রথম পোস্টের সরাসরি দূরত্ব হচ্ছে 500 মিটার, এবং দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে এবিডি ত্রিভুজ থেকে আমরা সেম ওয়েতে বের করে নিতে পারবো এডির দূরত্ব, কারণ আমরা জানি সাইন সমান লম্ব বাই ভূমি, সাইন 60 ডিগ্রি সমান সমান হচ্ছে এইচ ডিভাইড বাই এডি, আর সাইন 60 ডিগ্রির মান 1/2 সমান সমান এইচ ডিভাইড বাই এডি। ইকুয়েশন করলে হবে এডি সমান সমান 2h, আর এইচ এর মান বসাই দিলে এডি সমান আমরা পাবো 866.02 মিটার। সুতরাং হেলিকপ্টার থেকে দ্বিতীয় পোস্টের সরাসরি দূরত্ব হচ্ছে 866.02 মিটার। এখন যদি তাদের দূরত্বের পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে বেশি দূরত্ব থেকে কম দূরত্ব বিয়োগ করলে পার্থক্য বেরিয়ে যাবে।